তৃতীয় পিরিয়ড শেষ হলো বকুলবাগান প্রাইমারি স্কুলের। রিন্টু শেষ বেঞ্চের একপাশে বসে আছে। আজ মনটা একদম ভালো নেই ওর। বারবার মনে পড়ে যাচ্ছে কাল রাতের সেই পৈশাচিক ঘটনা। বারবার চোখের সামনে ভেসে উঠছে বাবার মুখটা, সঙ্গে ভেসে উঠছে ঠাম্মির করুণ মুখটা। কি এমন হলো যে রিন্টুর প্রাণপ্রিয় বাবা আজ রিন্টুর মনকে এত পীড়া দিচ্ছে? সমিত ফিরল হেড দিদিমণির গলা শুনে। বাচ্চারা, আজ তোমাদের সঙ্গে গল্প করতে এসেছে প্রসূন কাকু। তোমরা কাকুকে কেউ জ্বালাতন করো না যেন। বলেই চতুর্থ শ্রেণীর কক্ষ ত্যাগ করলেন দিদিমণি। রিন্টু প্রসূন কাকুকে চেনে। বাবার সঙ্গে একটা অফিসে গিয়েছিল, সেখানেই দেখা হয়েছিল কাকুর সঙ্গে। ফিরে আসার সময় রিন্টুকে ডেকে একটা চকলেট দিয়েছিল কাকু। কাকু আজ সকলের সঙ্গে খুব মজা করল, অনেক মজার মজার গল্প বলল। মনটা অনেকটা ভালো হয়ে গেল রিন্টুর। সকালের গুমোট ভাবটা এক ধাক্কায় অনেকটা কেটে গেছে। প্রসূন কাকু শেষে বিদ্যাসাগরের মাতৃভক্তি নিয়ে একটা গল্পও শোনালেন। গল্পের শেষে কাকু বলল, জানিস, কলকাতার বাড়িগুলো যত বড় হচ্ছে, মানুষের মনগুলো তত ছোট হচ্ছে। বিদ্যাসাগর তার মাকে কত ভালোবাসতেন, আর আজ সেই মাকেই ভাগাভাগি করছে তার ছেলেমেয়েরা। আগে সবাই একটা বড় বাড়িতে থাকতো, সেখানে সবাই মিলেমিশে থাকতো। আর আজ সবাই ছুটছে একটা ফ্ল্যাট নিয়ে আলাদা থাকার জন্য। আর জানিস, সেই পুরনো বাড়িগুলোকে লোকে দেশের বাড়ি বলে। বাড়িটা কি সত্যি দেশের? রিন্টুর মনে হলো তাদের একটা দেশের বাড়ি আছে গয়েশপুরে। পুজোর সময় সবাই যায় ওখানে। রিন্টুদের পারিবারিক দুর্গাপুজো হয়। রিন্টুর ছোট থেকেই মনে হয় পড়াশুনো শেষ করে সে ওই গ্রামেই থাকবে। ভবানীপুরে ওই ফ্ল্যাটটাতে কেউ থাকতে পারে নাকি? দুটো ঘরের মধ্যেই আবদ্ধ থাকতে হয়। গয়েশপুরের বাড়িটা কত বড়, সারা বছরই ফাঁকা পড়ে থাকে। রিন্টু যখন দাদার মতো কলেজে পড়বে, তখন সে গ্রামেই থাকবে। শুধু একা রিন্টু নয়, সবাইকে নিয়ে ওখানে থাকবে। রোজ ছাদে বসে ঠাম্মির কাছে গল্প শুনবে সে। হঠাৎ মনে পড়ে গেল কাল রাতের কথা। বাবা চিল্লিয়ে চিল্লিয়ে ঠাম্মিকে বলছিল, প্রবীরেরও তো একটা দায়িত্ব আছে। আমি আর তোমার কত অসুখের কথা শুনবো, ওরও তো উচিত তোমাকে নিয়ে গিয়ে নিজের কাছে রাখা। উনি গ্রামের বাড়ি থেকে বসে ছড়ি ঘোরাবে, আর আমি এখানে আমার সব সুখ আহ্লাদ বাদ দিয়ে ডাক্তার আর ঘর করব। আরে বাবা, অতই যখন মায়ের ওপর দরদ, মাকে নিয়ে নিজের কাছে রাখ না। রিন্টু দরজার ফাঁক দিয়ে দেখেছিল ঠাম্মির করুণ মুখটা, গাল দিয়ে জল গড়িয়ে পড়ছে। হুঁশ ফিরল প্রসূন কাকুর ডাকে। তুমি শীর্ষেন্দু না? পেছনে গোমরা মুখ করে বসে আছো কেন? কেউ বকেছে? এসো, সামনে এসো। এই রে, কাকু কি সব বুঝে গেলেন নাকি? রিন্টু ভাবতে ভাবতে সামনের বেঞ্চের দিকে এগোতে শুরু করল। কি হয়েছে তোমার? তুমি চাইলে আমাকে বলতে পারো। কেউ যদি তোমাকে বকে থাকেন, তবে আমি তাকে গিয়ে বলবো তুমি খুব ভালো ছেলে। আর কথা না শুনলে সোজা জেলে পুরে দেব। আমি কলকাতা পুলিশে কাজ করি। বলে একটা হাসি হাসি মুখ করে রিন্টুর দিকে তাকালেন কলকাতার পুলিশ কমিশনার প্রসূন পাল। তিনি আজ বাচ্চাদের স্কুল পরিদর্শনে এসেছিলেন। তার হঠাৎ মনে হলো স্কুলে ছোট ছোট বাচ্চাগুলোর সঙ্গে কিছুটা সময় কাটাবেন। রিন্টুর গলা ফেটে কান্না বেরিয়ে আসতে চাইল। তার বারবার মনে হচ্ছিল কাকুকে এই প্রশ্নটা করতে। কাকু, আমি যখন বড় হব, তখন মা কার কাছে থাকবে? আমার কাছে না দাদার কাছে? প্রশ্নটার উত্তর কোনো বইয়ে লেখা নেই, বা কোনো স্যার তাকে শেখায়নি। বাবা বাড়িতে রোজ তাকে কোলে নিয়ে পড়তে বসায়। আজ কি সে একবার সাহস করে প্রসূন কাকুর বলা বিদ্যাসাগরের মাতৃভক্তির গল্পটা বাবাকে শোনাবে?